হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরের চ্যানেলের পক্ষ থেকে আমি দীপিকা আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনাদেরকে আজকে দেখাবো দেশি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে ইলিশ মাছের 3টা মাথা নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। এখানে মরিচ কুচি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখানে দেশি কচু শাক পাতা এবং ডগা সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে দেশি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা যায় সেই রেসিপিটি। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। এক পাশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো উল্টিয়ে দিচ্ছি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। এখন এই পিঠটাও ভেজে নেব। মাছের মাথাগুলো এপিট এপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ছাড়িয়ে পাত্রে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচ কুচিগুলোকে এখন ভেজে নিচ্ছি। মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালি জিরা, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কচু শাকগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা প্রথমে দিলেই শাক থেকে পানি বেরিয়ে শাকটা মজে যাবে। এখন আবারও লবণ দেওয়ার পরে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি শাকগুলো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য। ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। শাকটা অনেকটাই মজে গেছে এবং কমেও গেছে। শাকটা থেকে অনেকটা পানি বেরিয়েছে। মাঝে মাঝে শাকটা আমি নেড়েও দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো আমি একটু থেতিয়ে দিয়েছি। সেই মাথাগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি, যাতে গলা না ধরে। যেহেতু কচু, তাই চিনি দিলে গলা ধরবে না। এখন শাকের সাথে মাথাগুলো মিশিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখনো শাকে প্রচুর পরিমাণে পানি রয়েছে, আর শাকটা আমি মাঝে মাঝে নেড়ে দেব। এইভাবে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আর এরই মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটাও শাকের মধ্যে খুব ভালো করে একসাথে মিশে যাবে। এখন আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখনও শাকের মধ্যে অনেকটা পানি রয়েছে। এখন ঢাকনা ছাড়াই এইভাবেই আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। কচুর শাক কিন্তু খুব সহজেই নিচে লেগে যায়। ওপরে পানি দেখা গেলেও কড়াইয়ের নিচে খুব সহজে লেগে যেতে পারে। তাই আপনাদেরকে খুব সতর্কতার সাথে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। খুব ঘন ঘন নাড়তে হবে। শাকের মধ্যে বেশি পরিমাণে পানি নেই, সামান্য পরিমাণে পানি আছে। আমি কিন্তু সব পানিটাই এইভাবে করে শুকিয়ে নিয়েছি। আর শাকের পানি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকে আর একটুও পানি নেই কচু শাকের মধ্যে। এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেশি কচু শাক এবং ইলিশ মাছের মাথার যে রেসিপিটি আমি দেখিয়েছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যখন রান্না করবেন এর থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে ইলিশ মাছের।
এবং এই কচুর শাকটা শরীরের জন্য যেমন উপকারী, তেমনই ইলিশ মাছ দেওয়ার কারণে আরও বেশি করে সুস্বাদু হয়, তাই খেতে খেতে খুব মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই করে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।